শিক্ষা জীবনের শেষের দিকে যেভাবে চাকরির জন্য প্রস্তুত করবেন নিজেকে। সাধারণত মনে করা হয় গ্রাজুয়েশন শেষ করার পরপর সকলেই গ্রাউন্ড জিরো থেকে ক্যারিয়ারের জন্য পড়াশোনা শুরু করেন। তাই বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে এগিয়ে থাকবে, প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় হলে পিছিয়ে থাকবে, এমন কোনো ব্যাপার নেই। তবে দেখা যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দেন বললেই চলে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার আগের রাতে পড়াটাই তাদের জন্য মুখ্য হয়ে ওঠে। ফলে কাঙ্ক্ষিত একাডেমিক ফল না পাওয়ায় পাশাপাশি গ্রাজুয়েশনের পর চাকরির বাজারও পিছিয়ে পড়েন তারা। দেশের স্নাতক পর্যায়ে মোট শিক্ষার্থী প্রায় অর্ধেকই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। বর্তমানে 34 লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য নেই পর্যাপ্ত ক্লাসরুম, অধিকাংশ কলেজেই নেই পর্যাপ্ত শিক্ষকও। তাই শিক্ষার্থীরা অনার্সে ভর্তি হয়ে বুঝতে পারে কখন কি করা উচিত। চলুন জেনে নেওয়া যাক অনার্সে ভর্তি কী করা যেতে পারে। একাডেমিক পড়াশোনায় গুরুত্ব দিন। একাডেমিক পড়াশোনা সর্বোচ্চ গুরুত্ব দিন। ভালো সিজিপিএ আপনার জন্য গুড লেটার অফ রিকমেন্ডেশন হবে। আপনি স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয়ে কখনো ঠিকমতো পড়াশোনা করেননি আর ভাবছেন যে সিজিপিএর কোনো ভ্যালু নেই, তাহলে ঠিক ভাবছেন না। তবে যাদের জীবনে ভালো কিছু করার ইচ্ছা কিন্তু যে কোনো কারণেই জিপিএ কম, তাদের টেনশন করার কিছু নেই। আপনি আপনার চেষ্টা দ্বারাই সফল হবেন, কোনো সন্দেহ নেই। সফটওয়্যারে পারদর্শী হওয়া। সাবজেক্ট ম্যাটারের পাশাপাশি অবশ্যই নিজের দক্ষতা উন্নয়ন করুন। সফটওয়্যার নিয়ে ভালো জ্ঞান অর্জন করতে চেষ্টা করতে হবে। দক্ষ হতে হবে পাওয়ার পয়েন্ট, এক্সেল ও ওয়ার্ডে। শিক্ষা জীবন থেকে বের হয়ে চাকরির প্রায় সব খাতে এই দক্ষতাটি দারুণ কাজে দেবে। হাজারো চাকরি প্রার্থীর সঙ্গে আপনার পার্থক্য করে দেবে এই একটি কাজের দক্ষতাই। ভাষাগত দক্ষতা বৃদ্ধি করুন। আপনাকে বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই দক্ষতা বৃদ্ধির জোর দিতে হবে। ভাষা দক্ষতা বলতে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে বোঝাতে পারাকে বোঝানো হয়। যে কোনো লিখিত পরীক্ষায় আপনার লেখার মান ভালো হওয়া খুবই জরুরি। লিখিত যেহেতু বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে লিখতে হয়, সেক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং আয়ত্তে আনাটা খুবই দরকার। তাই প্রতিদিন যে কোনো বিষয়ে অন্তত যে 1-2 পেজ বানিয়ে লেখার অভ্যাস গড়ে তুলুন। পরবর্তী এই অভ্যাস অনেক বেশি কাজে দেবে। ফ্রি হ্যান্ড রাইটিং যদি অনার্স লেভেলে শেখা না যায়, তাহলে পরে আয়ত্ত করা খুবই কঠিন হয়ে যায়। পাশাপাশি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শুদ্ধ বচনভঙ্গির সঙ্গে কথা বলতে পারাটা জরুরি। নিয়মিত ইংরেজি দৈনিক পত্রিকা, ম্যাগাজিন পড়ার অভ্যাস করা যেতে পারে। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনুশীলন করা যেতে পারে। বন্ধু সার্কেল অথবা সিনিয়রদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারলে আরও ভালো। ইংরেজি ভাষা পরিমাপের আন্তর্জাতিক মানের পরীক্ষা IELTS, TOEFL প্রভৃতি পরীক্ষায় অংশগ্রহণ করা যেতে পারে। বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছে হলে এইসব পরীক্ষার সার্টিফিকেট কাজে দেবে। মেন্টর বানান কাউকে। নিজের একজন পরামর্শক বা মেন্টর বা গুরু খুঁজে নিতে হবে, যিনি আপনাকে সাফল্যের পথ দেখাবেন। ওনার কাজে আপনি অনুপ্রাণিত হবেন। পরামর্শক এমন একজনকে বানান যিনি আপনার পছন্দের ফিল্ডগুলোতে সফল একজন মানুষ এবং অবশ্যই অন্যান্য ফিল্ডগুলো সম্পর্কেও ধারণা রাখেন। পরামর্শক হতে পারেন এলাকার বড় ভাই, যিনি পরিশ্রম করে সাফল্যের মুখ দেখেছেন। হতে পারে কোনো ইন্টারনেট সেলিব্রিটি, যার ভিডিও দেখে তার মতো করে জীবন ধারণের চেষ্টা করছেন আপনি। যেই হোক, নিজের গুরুকে নিজেই খুঁজে নিতে হবে। যোগাযোগের দক্ষতা বৃদ্ধি। বর্তমান সময়ে ক্যারিয়ার ভালো করতে হলে যোগাযোগের দক্ষতা অত্যাবশ্যকীয় বিষয়। যোগাযোগ দক্ষ না থাকলে অনেক সুযোগই হাতছাড়া হয়ে যেতে পারে। কিভাবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হয়, কিভাবে ফর্মাল ইমেল লিখতে হয়, কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে হয় প্রভৃতি বিষয় অনুশীলনের মাধ্যমে শিখতে হবে। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস। বলা হয়ে থাকে সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। এটি মানুষকে সচেতন ও জ্ঞানে সমৃদ্ধ করে। ছাত্রজীবন থেকে নিয়মিত পত্রিকা পড়লে সুন্দর ক্যারিয়ার ও জীবন গঠনে সহায়ক হয়। একজন সচেতন নাগরিক হওয়ার জন্য দেশের খোঁজ খবর রাখতে হয়। শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, কূটনীতি, সাহিত্য, ধর্ম, খেলাধুলা, ফ্যাশন, লাইফস্টাইল এমন সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয় পত্রিকায় প্রকাশিত হয়। দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস ব্যক্তিগত শুধু চাকরির প্রস্তুতিতেই এগিয়ে রাখে না, বরং একজন মানুষকে স্মার্ট ও তথ্য সমৃদ্ধ করে তোলে। প্রত্যেক শিক্ষিত সচেতন মানুষেরই নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করা উচিত। এছাড়াও বিশ্বের ভালো ভালো পত্রিকা, ম্যাগাজিন পড়ুন, টিভি চ্যানেল দেখুন। টিউশনিতে প্রস্তুতি ও আয়। বিশ্ববিদ্যালয়ের জীবনে অনেকেই আর্থিক লাভের জন্য টিউশনি করে থাকেন। টিউশনি শুধু আর্থিক লাভবান করে এমন না, বরং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাকরির প্রস্তুতির জন্য সহায়ক নিয়ামক হিসাবে কাজ করে। বিশেষ করে 7ম থেকে 9ম 10ম শ্রেণীর ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ, বিশ্ব পরিচয়, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রভৃতি বিষয়ে টিউটর হতে পারলে
আর এসব বিষয়ে ভালো জ্ঞান অর্জন ভবিষ্যতে চাকরির বাজারে ভালো কাজে দেবে। কাউকে পড়াতে হলেই ওই বিষয়ে ভাষা জ্ঞান থাকলেই হয় না, তাকে সেই বিষয়টি ভালোভাবে বুঝতেও হয়। এভাবে পড়াতে থাকলে এই বিষয়গুলো নিজের শক্ত ভিত্তি তৈরি করতে হবে। এগিয়ে থাকতে সহশিক্ষার কার্যক্রম। সহশিক্ষা কার্যক্রমকে অবহেলা নয়, সহশিক্ষা কার্যক্রমকে অবহেলা কোনোভাবেই করা যাবে না। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে অনেকাংশে। বিশ্ববিদ্যালয় মানেই মুক্ত জ্ঞানের ভাণ্ডার। এখান থেকে বাইরের জ্ঞানের বাইরেও অনেক কিছু জানার আছে, শেখার আছে। তাই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে, যেমন ডিবেটিং সোসাইটি, আবৃত্তি সংগঠন, সায়েন্স ক্লাব, ক্যারিয়ার ক্লাব ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলো অভিজ্ঞতা অর্জনের অত্যন্ত উপযোগী। সাংগঠনিক ও নেতৃত্বদানের দক্ষতা বিকাশ করে এই ক্লাবগুলো থেকে। প্রবলেম সলভিং স্কিল বা সুন্দর প্রেজেন্টেশন স্কিলও এখান থেকে গড়ে তোলা সম্ভব। তৃতীয় বর্ষে এসে কেরিয়ার নিয়ে ভাবুন। একটা দেশে 47% স্নাতক বেকার, 89% নিজের চাকরিতে অসন্তুষ্ট। এটা বেশ ভয়ঙ্কর তথ্য। নিজেকে এর থেকে বাইরে রাখার জন্য পরিকল্পনা শুরু করুন, আর পরিকল্পনা অনুযায়ী নিজেকে তৈরি করুন। তৃতীয় বর্ষে এসে কেরিয়ার নিয়ে একটু ভাবুন, খোঁজ খবর নিন, কোন চাকরি কী লাগে, সুবিধা কী কী, দায়িত্ব কর্তব্য কী কী ইত্যাদি। নিজের মতো করে প্রস্তুতি স্টাডি প্ল্যান করে নিন। সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দিন। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট এটি অধারা মূল্যবান সম্পদ, যা আমরা সবচেয়ে বেশি চাই। তবুও এটি বালির দানার মতো আমাদের আঙ্গুলের মধ্য দিয়ে পিছলে যায়। একজন ছাত্র থেকে শুরু করে একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছেও ঠিক সেই পরিমাণ সময় আছে। তাদের মধ্যে পার্থক্য শুধু সময়ের ব্যবস্থাপনায়। সময় ধরে রাখা যায় না, একথা সত্যি, তবে ভয়ের কিছু নেই। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে জানলে দিনগুলো উপভোগ্য হবে। সময়ের অভাবে আর আফসোস করতে হবে না। তাছাড়া অবসর সময়ে বিখ্যাত লেখকদের গ্রন্থ, উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তে ভুলবেন না। দেখা গেল আপনার অনার্স শেষ হয়ে গেল, এসব বই পড়ার সময় আর পাবেন না। আপনার সব বন্ধু, সিনিয়র জুনিয়র শিক্ষক সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করুন। হিংসা বিদ্বেষ পরিহার করুন। মানুষের সাফল্য অনুপ্রাণিত হন, ব্যর্থতা থেকে শিক্ষা নেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।